ওই কাঁকড়া ধরতলো ধরতে কাঁকড়া এবারে জানোয়ার ওই যাকে ধরছে তাকে ফলো নিছে। আচ্ছা। অনেকক্ষণ হয়তো তাকে লক্ষ্য রাখছে, এবার লক্ষ্য রাখতে দেখে চাপা দিছে দিতে মনে হচ্ছে এবারে চকার হয়েছে হয়তো হঠাৎ করে তাকে ছাড়াইছি, ছাড়ি করে ঘর লেস দিতে এখন কেমন কেমন আছে? সেটা মারা যাইছে। নমস্কার বন্ধুরা, সুন্দরবন লাইভ চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। তো একটা কথা না বললেই নয় বা বলা দরকার, যেটা হচ্ছে যে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে কিন্তু সুন্দরবনের বিভিন্ন ধরনের বিষয়, যেমন সুন্দরবনের ইতিহাস, সুন্দরবনের সৌন্দর্য, সুন্দরবনের গাছপালা, সুন্দরবনের মানুষের জীবন জীবিকা, বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু ধারাবাহিকভাবে আপনাদের সামনে নানা রকম ভিডিও নিয়ে উপস্থিত হচ্ছি বা থাকছি, অবশ্যই থাকবো। তো এই ভিডিওগুলোর সাথে কিন্তু ভিডিওগুলো দেখতে গেলে কিন্তু অবশ্যই আপনাদেরকে আমাদের সাথে জুড়ে থাকতে হবে, এবং জুড়ে থাকতে গেলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, এবং কমেন্ট করে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামতটা জানাবেন যে কেমন লাগছে আপনাদের। একই সাথে যে আপনাদের যদি কোনো মতামত থাকে বা আপনাদের যদি কোনো সাজেশান থাকে আমাদের ভিডিও নিয়ে, অর্থাৎ কীরকম ধরনের আপনাদের ভিডিও আপনাদের পছন্দ বা কীরকম ধরনের ভিডিও আপনারা চাইছেন, সেই রকম যদি মতামতটা আমাদেরকে দেন, অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের মতামত অনুযায়ী বা আপনাদের ভালো লাগা অনুযায়ী ভিডিওটা তৈরি করতে। চলুন আর দেরি করব না, আজকের যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো সেই বিষয়ের ভিডিওটা আমরা সবাই মন দিয়ে একটু দেখার চেষ্টা করি। বলছি, আপনাদের এই বাড়ির কাছাকাছি তো একজনকে বাগিয়ে নিয়ে চলে গেল কদিন আগে, এই মধু ভাঙতে গিয়ে, তাই তো? তা আপনারা তো মধু ভাঙতে গেছেন, মধু ভাঙতে গেলে বিপদ কি হয়? ওরা হচ্ছে বেলক্ষ্য হয়েছে। আচ্ছা, বেলক্ষ্য হওয়ার জন্যে মানে একসঙ্গে কতজন যায়? ওরা যাইছিল তিনজন। তিনজন গেছিল? আচ্ছা মানে কাঁকড়ার ধারে অনেকের উদ্দেশ্য কাঁকড়া ধরা। আচ্ছা, কাঁকড়া কাঁকড়া ধরাটা মানে কি, লুকিয়ে চুরিয়ে নাকি? হ্যাঁ, আচ্ছা। বন্ধের বাজার তো হুম। লুকি চুরি করে কাঁকড়া ধরবে আর মধু ভাঙবে। আচ্ছা। ওরা যে জায়গায় থাকলে সেই জায়গায় খুব সিরিয়াস জায়গা, মানে খুব ডেঞ্জারাস, খুব ওখানে জানোয়ার, যত জানোয়ার ওই বগড়াটায় রয়। ও জায়গার নামটা কি? বাতাকাটি। বাতাঘাটি। আর এইখান থেকে বাতাঘাটি যেতে কতক্ষণ লাগে? এখানে 1 ঘন্টা। 1 ঘন্টা ভোরবটি চালালে হয়ে যাবে? আচ্ছা বেশ, তারপরে? এবার হচ্ছে কাঁকড়া ধরছে, কাঁকড়া ধরে মধু ভাঙতে যাই দিল। ওই মধু ভাঙতে যা হচ্ছে ওই লোকটা অ্যাক্সিডেন্ট হয়। মানে ওরা কি তিনজন কি দূরে দূরে ছিল নাকি সব? এবারে কাঁকড়া ধরার সময় তো ধীরে ধীরে হয়, আচ্ছা যখন নৌকায় ধারে আসে তখন কাছাকাছি হয়। আচ্ছা। মানে ঘটনাটা কখন ঘটেছে, মানে দিনের কোন সময়টাতে? বোধে দিনে 12টা 12:30টার মধ্যে ঘটে এই ঘটনাটা ঘটেছে, তাই তো? হ্যাঁ, কি ঘটেছে একটুখানি বলো শুনি। ওই কাঁকড়া ধরতলো ধরতে কাঁকড়া এবারে জানোয়ার হুম। ওই যাকে ধরছে তাকে ফলো নিছে। আচ্ছা। অনেকক্ষণ হয়তো তাকে লক্ষ্য রাখছে, হুম। এবার লক্ষ্য রাখতে দেখে চাপা দিছে দিতে মনে হচ্ছে এবারে চকার হয়েছে হয়তো হঠাৎ করে তাকে ছাড়াইছি, ছাড়ি করে ঘর লেস দিতে এখন কেমন কেমন আছে? সেটা মারা যাইছে। ও আচ্ছা। তা ওই মানে বাকি যে দুজন ছিল নাকি আশেপাশে আরও লোক ছিল? না না, আর কেউ নেই সেই মুহূর্তে, কেউ তারপর ওই দুজন তাহলে সাহস করে মোটামুটি চিৎকার চেঁচামেচি করে ছাড়িয়ে এনেছে? ছাড়িয়ে গেছে। তো ওখানেই মারা গেছে নাকি রাস্তা আস্তে আস্তে মারা গেছে? না না, থানা বন্ধ আসতে নাকি মারা গেছে থানা বন্ধ। এই থানা বন্ধ বেঁচে ছিল? কোন জায়গায় আক্রমণটা করেছে, কোন জায়গায়? ওই বাতাকাটি। না না, তোমার শরীরের কোন জায়গায় আক্রমণ হয়েছে? মাথায়। একদম মাথায়? মানে বাঘ কি যত ধরে সবই মাথা আর ঘাট নাকি? বিল্লি কেন, যে কোনো বিল্লি, হ্যাঁ। কটাস, এরা মাথা ছাড়া অন্য জায়গায় ধরবে না। কানে জানে যে মাথায় ধরলে যে কোনো যত বড় যন্ত্র সে ঘাইল হয়, মারা যাবে। ওরাই হচ্ছে অনেকের প্রথম আকর্ষণ মাথা। মাথা ঘাড়? হ্যাঁ, মাথা ধরলে মানে ঘাড়াই সে, ওরা প্রথম আকর্ষণ এইটা করে। দিয়ে এবার যারা মানে বাঘটা তার মানে ওই চিৎকার চেঁচামেচি করতে ওকে ছেড়ে দিয়ে চলে গেছে? হ্যাঁ, ওখানকে ছেড়ে পালিতে ওরা লোকে চলে এলে পালে আসে। লোকটার বয়স কত মোটামুটি যে মারা গেছে? 50-এর উপরে হবে। 50-এর উপরে হবে? মানে অনেক বছর জঙ্গল টঙ্গল করছে? অনেক বছর, সারা জীবন জঙ্গল করে। একটা আর ছেলেপিলে তাহলে বড় হয়ে গেছে বলো? আচ্ছা, ভদ্রলোকের বাড়ি কোথায় যিনি মারা গেছেন? ওই যে কৃষ্ণপুরে মনসামার আচ্ছা, ওইখানে। কৃষ্ণনগর। মানে ওখান থেকে বহু লোকই জঙ্গল টঙ্গলে যায়? ওখানে অনেকে যায়, পাত্র দাস টাস মানে সব ফ্যামিলি ওরা যায়, তো দেখায় আমাদের এখানে।
আচ্ছা, মানে এখন জঙ্গলে যাওয়া পুরোপুরি বন্ধ। এখন মানে গাং বন্ধ আছে, এখন যাওয়া গাং বন্ধ মানে মধুও বন্ধ তো নাকি? মধু এখন বন্ধ, পাস দিয়ে দিল কিছুদিনের জন্য, আচ্ছা, সেটা ডেট ওভার হয়েছে। ডেড ওভার হয়ে গেছে, মানে এখন আর জঙ্গলে যাওয়াই যাবে না। না, আর যারা যাচ্ছে লুকিয়ে চুরিয়ে যাচ্ছে। চুরি করে যাতে এবার তার মধ্যে ধরা পড়লে ফাইন করবে, ফাইন করবে। আর যদি জন্তুরা ধরা পড়ে তাহলে তো সে একদম উপরে উপরে তুলে দেবে। আর যদি কপাল ভালো হয় নিজেদের কিছু রোজগারপাতি হলো লুকিয়ে চুরিয়ে, এই তো। কেন এমনি এই সময় যে গাং বন্ধ, তাহলে এই সময় মানে তোমাদের মতো যারা নৌকো জঙ্গলের উপরে নির্ভর করো, তাহলে তোমাদের কাজটা কি? কোনো কাজ নেই, নৌকো জাল সারানো নাকি? এছাড়া আর কি কাজ আছে? এখন কিছু কাজ নেই, ঘর বাড়ি ঘরে যা টুকটাক। ঘরে টুকটাক কাজ, আর নৌকো জাল যদি খারাপ হয়ে থাকে সেগুলো একটু সারিয়ে নেওয়া। কমাস বন্ধ থাকবে এখন? 3 মাস। 3 মাস। মানে এটা তোমার ধরো মানে কি বাংলা মাস ধরে নাকি ইংরেজি মাস ধরে? তুমি কোন মাস ধরে বলো? আমাকে চৈত্র 18 তারিখে 20 তারিখে বন্ধ হয় চৈত্রের 18 তারিখ 20 তারিখ, বাংলা। তাহলে আবার হচ্ছে বৈশাখের 18-20 এক মাস, জ্যৈষ্ঠের 18-20 এক মাস, আষাঢ়ের 18-20 দিকে আবার খুলবে, তাই তো? আচ্ছা, এই 3 মাস তোমাদের তাহলে বাড়িতে কাজ, আর না হলে ওই টুকটাক ওই সারানো টারানো, এছাড়া কোনো কাজ নেই। এই সময় কি তোমরা এমনি খাওয়ার মাছটা তো ধরতে পারবে না নদীতে, কোনো না নামাই যাবে না? না, কারণ এই সময় কি মাছের মানে ডিম টিম হয়, বাচ্চা কাচ্চা দেয়, ওই জন্য যাতে মাছ নষ্ট না হয়। নষ্ট না হয়, ডিমটা পারলে এবার বাচ্চা হবে। নদীতে যে মাছটা কম অভাব আছে সেটা পূরণ হবে। পূরণ হবে। এবারে যারা মাছ ধরে, কাঁকড়া ধরে, তাদেরকে আবার সারা বছর আছে ধরে আছে সংসার চালিত আর সংসার চালিত হয়। যারা লুকে চুরিয়ে যায় তাদেরকে তো স্থানীয় লোকই বাধা দিতে পারে। দেয়। এবারে ধরা 2 দিন গেল, 3 দিন গেল, তারপর ফরেস্টারকে ফোন করে দেয়, দিলে এই যে ধরলো। মানে ওকে বলে দেয় ভাই তুই যাস না, এরকম করে টরে, তারপরে ওরা না শুনলে তারপরে ওরাই ফরেস্টারকে ফোন করে। ওই জুলিবাটিকে জুলিয়াটি ফরেস্টে ফোন করে দিল, যে যায়নি ভাই, ও যাবে কেন, ও এত কাজ দেখালে, অনেক কাঁকড়া হয়েছে, ওকে ধরি। হবে তো কাঁকড়া, কারণ এখন হচ্ছে তোমার অন্য কোনো পার্টি নেই, না, তো যারা যাবে লুকিয়ে চুরিয়ে তাদের তো হবেই ভালো। হ্যাঁ, ওই ধরে দেয়, ওই ফোন করে সেদিন আসতে পড়ছি না, ধরছে, ধরতে রাস্তাটা ধরেছে কয়েকজনকে, ধরে তাহলে কি এখন জরিমানাটা কি হবে? এই জরিমানা হয়তো দেখা যেরকম লোক যদি বেশি রয় 4000 5000, আচ্ছা, কম যদি লোক রয় তাহলে 1500 2000 একটা জরিমানা করে। আর ওইখানে যদি ধরে নৌকো জাল সব তো আটকে দিল মনে হয় নাকি? না, এবার প্রথম ওয়ারিং দিকে আচ্ছা, উঠে যায়, গাং বন্ধ, তুমি লাভবে কেন, তখন একটা বকাবকি করে, বকাবকি করে পরে যদি না শুনে তখন ওই টানাটানি আরম্ভ করে। আচ্ছা, তখন ওই দেয় চলো ভুলে যাবো, এরা ভয় দেখিলে যেতে মানুষ উঠে যায়। ফরেস্টার কেন এইটা করে কেন? জুলিবাটি ভালো জন্য 3 মাস বন্ধ রাখলে আবার মানে 9 মাস ভালোভাবে মাছ কাঁকড়া পাবে। পাবো, হ্যাঁ সংসারটা ভালো হচ্ছে। একদম। কিন্তু অনেকে শুনেনি কেন, জানে একদম দিন ভিখারি, জানকে সংসার চলেনি, জায়গা জমি নিজের কোনো যে দার্শনিক কিছু নেই, কারণকে এখন লুকিচুরি করে ডাকাতি করে হলেও যাইতে হবে, কারণকে সংসার চলে। 3 কিন্তু মাস, এটাও বুঝতে হবে এই 3 মাসে ওরা যে ক্ষতিটা হচ্ছে হ্যাঁ সেটা তো বুঝবেনি, তারা পেটে শুনবেনি, পেটে এইটাই হচ্ছে সমস্যা। এই জন্য যায় আর লুকিচুরি করে ধরা পড়ে, আর পয়সাটা বেশি এখন। মাল মার্কেটে নিয়ে মানে পয়সাটা বেশি, পয়সাটা বিক্রি করতে সমস্যা হয় না? লুকিয়ে চুরিয়ে তো মালটা আনলো, সব ওই লুকি লুকি। সব লুকিয়ে চুরিয়েই হয়, মানে বিক্রিটাও লুকিয়ে চুরিয়ে, কিন্তু দামটা ভালো পায় এখন, যেহেতু মার্কেটে চাহিদাটা বেশি আছে, মানে মাল নেই। কম দিলে ব্যবসায় কিছু করার নেই, দিতে হবে, পেটে জ্বালা। ও তো লুকিয়ে চুরিয়ে মানে অন্য কোনো ব্যবসায়ীর কাছে যেতেও পারবে না, সরাসরি মাল নেই, না, জানাজানি হয়ে যাওয়ার ভয় আছে না। জানি এবারে কেউ সবাই তো কিনবে না এখন, যার সেটাই। সুপারিশ ভালো সে কিনছে। কারণ তাকেও তো মালটা বিক্রি করতে হবে। হ্যাঁ, আজকের ভিডিও বা আমাদের ভিডিওটা এই পর্যন্ত। তবে অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো এবং পরবর্তী যে ভিডিও আসছে সেই ভিডিওতে অবশ্যই দেখা হবে, এবং দেখা হতে গেলে বা জুড়ে থাকতে গেলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।